আসসালামু আলাইকুম। আমি আদিবা এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ রান্না করব মাটির চুলায় মাটির হাঁড়িতে চিকেন ভুনা খিচুড়ি। চলুন ভিডিওটা দেখা যাক। প্রথমে চুলায় আগুন ধরিয়ে নিব, তারপর একটা হাঁড়ি বসিয়ে দিব। এই হাঁড়িতে খিচুড়ির জন্য আস্ত গরম মশলা ভেজে নিব। মশলার মধ্যে আছে এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জিরা এবং জয়ত্রী। মশলাগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে সামান্য ঠান্ডা করে নিব। আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, চাইলে পাটায় গুঁড়ো করে নিতে পারেন। তারপর চুলায় অন্য একটি হাঁড়ি বসিয়ে দিব। এই হাঁড়িতে সম্পূর্ণ রান্না হবে। প্রথমে মাংস কষিয়ে নিব। মাংস সিদ্ধ হয়ে গেলে মাংস নামিয়ে সেই মশলাতে চাল দিয়ে দিব। হাঁড়িতে পরিমাণ মতো তেল দিব। এতে পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজ সামান্য ভাজা হয়ে আসলে এতে কাঁচামরিচ দিয়ে দিব। তারপর আদা বাটা, রসুন বাটা, তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, যাতে বাটা মশলাগুলো থেকে কাঁচা গন্ধ চলে যায়। মশলাগুলো ভাজা হয়ে গেলে এতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভেজে গুঁড়ো করে রাখা গরম মশলা আর লবণ। এতে সামান্য পানি দিয়ে মশলা কষিয়ে নেব। এ পর্যায়ে মাংস দিয়ে কষিয়ে নেব। এখানে প্রায় 1 কেজির মতো মাংস আছে। মাংসতে আগে থেকেই আদা বাটা, রসুন বাটা ও সামান্য লবণ দিয়ে ম্যারিনেট হতে ফ্রিজে রেখে দিয়েছিলাম। মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে এলে আলাদা পাত্রে নামিয়ে নিব। হাঁড়ির অবশিষ্ট মশলাতে চাল দিয়ে দিব এবং ভেজে নিব। আমি চিনি গুঁড়া বা পোলাওয়ের চাল নিয়েছি। এখানে আধা কেজির মতো চাল আছে। চাল ভাজা হয়ে এলে এ পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং মিশিয়ে নেব। তারপর চাল সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। পানি চালের গায়ে গায়ে লেগে এলে এ পর্যায়ে মাংস দিয়ে দেব এবং ভালোভাবে মিশিয়ে নিব, যাতে মাংসের মশলা চালের সাথে ভালোভাবে মিশে যায়।
মাটির হাঁড়িতে রান্না করতে তাপ খুবই কম প্রয়োজন হয়। রান্না হয়ে গেলে হাঁড়ি চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল মজাদার ও সুস্বাদু চিকেন ভুনা খিচুড়ি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আরও মজাদার নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।